হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী কি। হরে কৃষ্ণ। আজকে আপনাদের একটি বিশেষ জগন্নাথের লীলা শ্রবণ করাবো। অত্যন্ত খুশি হবেন, বিস্মিত হবেন যে দারুব্রহ্ম জগন্নাথ স্বয়ং যে তিনি তার দারুর মধ্যে রয়েছেন আপনারা জানতে পারবেন। শাস্ত্রে আছে, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভক্তরা স্তুতি করেছেন, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই লীলা বিলাস করার জন্য তিনি এই বিগ্রহ রূপে আবির্ভূত হন ভগবানের ইচ্ছাতে, যা আমাদের দীঘায় আবির্ভূত হয়েছেন জগন্নাথের ইচ্ছায়। বেদে উল্লেখ আছে, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায়। এইসব কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড নিয়ে ভক্তি লাভ করা যায় না, ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করা যায় পূর্ণ বিশ্বাস। সেই জন্য বলা যে, শ্রদ্ধার শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যিনি বিশ্বাস করেছেন তিনি বুঝতে পেরেছেন। তা আপনার ভক্ত আমরা নিশ্চয় বুঝতে পেরেছেন। সকলের দিব্য আনন্দেই আছেন, ভগবানের আরাধনা করে, ভগবানের নাম জপ কীর্তন করে, সেবা প্রচার করে ভগবানের কৃপা ইতিমধ্যে আপনারা লাভ করেছেন। আর ভক্তরা সর্বদাই ভগবানকে দেখতে পান। আর যারা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডে তারা কখনো ভগবানকে দেখতে পান না, সামনে উপস্থিত হলেও তারা বিশ্বাস করে না, তাদের বিশ্বাস নেই। কিন্তু ভক্ত না স্থাবর জঙ্গম না দেখে, দেখে তার মূর্তি, সর্বদা হৃদয় স্ফুরে ইষ্টদেব স্ফূর্তি। সর্বদা সবসময় ভগবানকে দর্শন করছেন, তাই তারা দিব্য আনন্দে থাকতে পারেন। তাই ভক্তরা শাস্ত্রে যা বলেছেন, সাধু শাস্ত্র গুরু, শাস্ত্রে যা আছে সাধুরা তাই বলছেন, গুরুদেব সেই কথা বলছেন, একই সরল লেখা আছে। তাই সাধু যারা হন, সৎ চিত আনন্দময় সেবা করছেন এবং সেই দিব্য আনন্দ তারা লাভ করতে পারেন। তেমনই একজন ভগবানের এক ভক্ত ছিলেন, যার নাম উদয়ন আচার্য। উদয়ন আচার্য, তিনি আচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি মিথিলায়, মিথিলা যেখানে সীতা দেবী জনকপুরী, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই যে শাস্ত্র রয়েছে, দর্শন শাস্ত্র, সেই দর্শন শাস্ত্রে একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। তিনি যে কোনো ব্যক্তিকে তর্কে পরাস্ত করে আত্মমত প্রতিষ্ঠা করতে পারতেন, তার নিজের মত পোষণ করতে পারতেন যে কোনো ব্যক্তিকে, যে যেহেতু পণ্ডিত, এমনকি সে যদি জৈন হয় কিংবা বৌদ্ধ হয়, যেই কেউ, তাকে তিনি পরাজিত করতে পারতেন। তাকে পরাজিত করা অত্যন্ত কঠিন এবং অন্যান্য পণ্ডিতেরাও তার সামনে আসতে ভয় পেতেন, সামনে যেতেন না। একবার উদয়ন আচার্য শ্রী জগন্নাথের বিষয়ক দর্শন অধ্যয়ন করে অভিলাষ করেছিলেন, যে আমি জগন্নাথ যে রয়েছেন পুরীতে, বিষয়টা জগন্নাথ দেব দারুব্রহ্ম কি হবে। তো তিনি একটি শাস্ত্র থেকে শ্লোক দেখলেন, স্কন্দপুরাণে একটি শ্লোক, সেখানে দেখলেন, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খচক্র গদাধর দর্শনাথ যো দদাতি কৃপা নিধি। মানে সেই দারুব্রহ্ম জগন্নাথ দর্শন যে করবে, যখন করবে, তৎক্ষণাৎ সে মুক্তি লাভ করবে। এটা শাস্ত্র থেকে পেয়েও তার বিশ্বাস হলো না। জ্ঞানী পুরুষ ছিলেন, তিনি বিশ্বাস করতে পারলেন না। তা সত্ত্বেও শ্লোকটিকে বারবার পুঙ্খানুপুঙ্খে পরীক্ষা করে দেখার ইচ্ছা করলেন। একসময় তিনি কি করলেন, না এটা বিশ্বাস কিভাবে করতে পারি, তাহলে আমি সাক্ষাৎ দেখবো কি করে হবে আমার মুক্তি লাভ হয়। তা তিনি কি করলেন, পুরীতে চলে গেলেন এবং পুরীতে গিয়ে তিনি বিশ্রাম নিলেন, পরের দিন দর্শন করতে যাবেন। এইদিকে হয়েছে কি, যখন প্রতিদিনের ন্যায় সকালে যখন মঙ্গল আরতি হবে, পান্ডারা দরজা খোলার চেষ্টা করছেন, কিছুতেই দরজা খোলা হচ্ছে না।
যখন হেড পূজারীকে ডাকা হলো, সে আসলেন, এসে খোলার চেষ্টা করলেন, কিছুতেই খুলতে পারলেন না। খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হলো না। যখন রাজাকে ডাকা হলো, রাজা আসলেন, রাজা এসে এবং অন্যান্য সবাই মিলে খোলার বিভিন্ন রকম চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই মন্দিরের দরজা খোলা গেল না, মঙ্গল আরতি হলো না। কি করা যাবে? প্রত্যেকেই ভাবতে পারো নিশ্চয়ই একজন কোনো অত্যন্ত পাপী এই পুরীতে এসেছে, আর যার জন্য ভগবান তাকে দর্শন দিতে চান না। তাই গীতাতে একটু শ্লোক রয়েছে, যে মূঢ় ব্যক্তিদের ভগবান দর্শন দেন না, মায়ার দ্বারা তারা ভগবানকে দর্শন করতে পারে না। তাদের বিশ্বাস না থাকে তারা কি কখনো দর্শন করতে পারে? কিন্তু তারাই বেশি তর্ক করে যে ভগবানকে দেখতে পাই না কেন। কিন্তু ভগবান তো সকলকে দর্শন দেন না। তিনি আরো বলেছেন, এইসব দৈবী হেসা গুণময়ী মহামায়া দূরত্বয়া মামে যে প্রপদ্যন্তে মায়া মেতন্তরন্তে। এই যে মায়ার দ্বারা তারা জর্জরিত, তাই মায়া থেকে মুক্ত কখন হবে? যদি ভগবানকে প্রণাম করে, শ্রদ্ধাপূর্ণ চিত্তে প্রণাম করেন, ভক্তি করে প্রণাম করেন, তাহলে। যে এটা করতে পারে না সে হচ্ছে পাপী, অসুর। তাই তারা কখনো, অহংকারী আর পাপী যারা আমার দেখা পায় না, তারা কখনোই তারা দেখা পাবে না। প্রত্যেকে কি করা যাবে, দরজা তো খুলতে পারল না, ভগবান তাকে দর্শন দিতে চান না এই মনে করে যে যার বাড়ি ফিরে গেলেন। দরজা যেহেতু খোলা হয় না, যে যার বাড়িতে গিয়ে বিশ্রাম করতে থাকলেন। রাতে শ্রী জগন্নাথ কি করেছেন? প্রধান পূজারীকে স্বপ্ন দেখা দিয়েছেন। স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, যতক্ষণ এই অবিশ্বাসী উদয়ন আচার্য পুরীতে থাকবে ততক্ষণ দ্বার খুলবে না। আমি কেবল তাদের কাছেই লভ্য যাদের আমার প্রতি বিশ্বাস আছে। বিশ্বাসহীন মানুষ আমার কাছে পৌঁছতে পারে না। যার বিশ্বাস নেই সে আমার কাছে কীভাবে পৌঁছবে? তার ইচ্ছা করে কি করে? বিশ্বাস নেই আবার দর্শন করতে যায়, এটা কি হয়? উল্টো দিক। যার বিশ্বাস আছে সে দর্শন করতে, যার বিশ্বাস নেই সে কীভাবে দর্শন করতে পারে? কেউ যদি মনে করে এটা আমার বাবা, আমি মানি না, তাহলে তাকে কে কীভাবে প্রমাণ দিতে পারে? কারো কথা শুনে চলবে না। তাই পরের দিন সকালে উদয়ন আচার্য শালগ্রাম শিলার পূজা করলেন। ব্রাহ্মণ যারা রয়েছেন প্রতিদিন ভগবানের অর্চন করেন, তাই শালগ্রাম কাছে সঙ্গে সঙ্গে থাকে। শালগ্রাম পূজা করেছেন। সেই সময় জগন্নাথের মন্দিরের প্রধান পূজারী অনেককে সঙ্গে নিয়ে উদয়ন আচার্যের কাছে এলেন। পূজারী তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি মিথিলা থেকে উদয়ন আচার্য? উদয়ন আচার্য অবাক হয়ে গেলেন, আমাকেও চেনে না, জানি না, নাম জানি না, কিভাবে জানলো? পূজারী বলছেন, আপনার বিশ্বাস নেই যে কেউ জগন্নাথকে কেবল দর্শন করে মুক্তি লাভ করবে? সেজন্য গতকাল জগন্নাথের মন্দির খোলা যায়নি। যতক্ষণ আপনি পুরীতে থাকবেন মন্দিরের দ্বার খুলবে না। অবাক হয়ে গেল উদয়ন আচার্য, বিস্মিত হয়ে গেলেন। তার ভুল তিনি বুঝতে পারলেন, আমি কি করেছি? আমি পণ্ডিত, শাস্ত্রের সবাইকে হারাই, আর আমারই নিজের বিশ্বাস নেই, কি হবে এখন? তখন চিন্তা করলেন, আমার মতো একজন হলেন, আমার মতো একজন যে কিনা ভগবানকে বিশ্বাস করে না। তৎক্ষণ তার ভুল বুঝতে পারেন। তিনি বললেন, ঠিক আছে, আমি অবশ্যই যাব। আমি জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত হব, জগন্নাথ চায় না। তাই তিনি চিন্তা ভাবনা করলেন, দেখব তিনি আমার প্রার্থনা, তার কাছে কি ক্ষমা প্রার্থনা করব। হে প্রভু, আমার ভুল হয়েছে, আমি অবোধ সন্তান, অজ্ঞান সন্তান, আমাকে ক্ষমা করে দিন। তিনি মনে মনে চিন্তা করলেন এবং বললেন, আমি যাব, সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। উদয়নাচার্য মন্দিরে গেলেন, অত্যন্ত বিনম্র চিত্তে জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, আমি কি তোমার জগতের বাইরে? আমি তোমার জগতের মধ্যে, আমি অজ্ঞান অধম তোমার সন্তান, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। আর যখন এরকম কাতর হয়ে প্রার্থনা স্তুতি করতে থাকলেন, তৎক্ষণাৎ দরজা অটোমেটিক খুলে গেল, আর সবাই জগৎ জয় ধ্বনি দিতে লাগলেন, জগন্নাথে জয়, জগন্নাথ স্বামী কি জয়। সবাই জয়ধ্বনি দিতে লাগলেন, সকলে আনন্দে ভরে গেল। উদয়নাচার্য অত্যন্ত খুশি হলেন। তিনিও বুঝতে পারলেন যে হ্যাঁ, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
বিগ্রহ দর্শন যদি সেভাবে কেউ দর্শন করেন, সেভাবে কেউ যদি প্রণাম করেন, স্তব স্তুতি করেন, তা তিনিও তৎক্ষণাৎ মুক্তি লাভ করতে পারেন। কিন্তু যদি পূর্ণ বিশ্বাস থাকে, বিশ্বাস না থাকলে তো হবে না। আমরা জানি আমাদের মায়াপুরে নৃসিংহদেব রয়েছেন, রাধা মাধব রয়েছেন। তো নৃসিংহদেবকে অনেকে তার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে চিঠি দিয়ে নিমন্ত্রণ করেন, পত্র দেন, আগে রাধা মাধবকে নিমন্ত্রণ দেন। শুধু তাই নয়, তার অন্তরের কোনো কিছু সুবিধা হলে তাই সে চিঠি লিখে দেন, পত্র লিখেন যে আমার এই অসুবিধা। ঠিক যেমন পূর্বে জগন্নাথের সঙ্গে এক লীলা হয়েছিল, সেই আপনাদের পরে আবার শ্রবণ করাবো, যেখানে সে চিঠিতে লিখে দিয়েছিলেন, সে চিঠি পড়েছিলেন, ভালো করে পড়তেও চেয়েছিলেন, পাণ্ডারা ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি গ্রহণ করেছিলেন। এভাবে তিনি ভক্তের কথা শুনেন কানে কানে। কিছুদিন আগে গেছিলাম আমি উজ্জয়িনীতে, ওইখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরে গেছিলাম। সেখানে যে শিব ঠাকুরের একজন বিশেষ শিব ঠাকুরের একজন বিশেষ দায়িত্বরত ভক্ত সেবক যে এসে তক্ষর গলা কেটেছিলেন, কি নাম? তা তিনি সেখানে রয়েছেন। কারো যদি কিছু অসুবিধা শিব ঠাকুরকে বলতে হয় না, তাকে আগে বলতে হয়। এটা থেকে আমরা আনুগত্য শিখি। সরাসরি সব কিছু করা যায় না, নিয়ম অনুসারে, স্থান কাল স্থিতি অনুসারে সেখানে বলতে হয়। সুযোগ আছে বলে সরাসরি সবাই প্রধানমন্ত্রীকে ফোন করে না, প্রধানমন্ত্রী তাকে চেনেও না। কিন্তু সেরকম পন্থা, সেরকম আমাদেরও অনুসরণ করতে হয়, অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। তাই শাস্ত্রসম্মতভাবে আমাদের যেমন আচরণ করতে হবে, আমাদের আচরণ করে অপরকে শেখাতে হবে, এটাই প্রচার। তাই জ্ঞান কর্ম দিয়ে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করতে হলে আমাদের পূর্ণ বিশ্বাস সহকারে তার সেবা করতে হবে। তাই পূর্ণ বিশ্বাস সহকারে সেবা করলে, ভগবানের নাম করলে, এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের মধ্যে ভগবান রয়েছে। পূর্ণ বিশ্বাস করে জপ করলে ভগবান তার সঙ্গেই থাকবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের কোনো সন্দেহ করা উচিত নয়, চিন্তা ভাবনা করা উচিত নয়। সম্পূর্ণভাবে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেবা করে তার সন্তুষ্ট বিধানের চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ। ধন্যবাদ। জয় উদয়নাচার্য কি জয়, জগন্নাথ স্বামী কি জয়। হরে কৃষ্ণ।